এবার আমাদের হচ্ছে 4.9 দেখো ইকুয়েশনের এখানে আমরা ইকুয়েশন কিভাবে তৈরি করতে হয় সেটা তো দেখাবোই। তো এখানে যতগুলো 60টা ইকুয়েশন আমি তৈরি করে রেখেছি, 60টা যদি দেখাতে যায় অনেক সময় লাগবে। এর মধ্যে যেটা জটিল আছে সেটা আমি দেখিয়ে দিই, বাকি অপশনগুলো তোমাদেরকে এমনি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো ইকুয়েশন তৈরি করার জন্য আমাদেরকে সর্বপ্রথমে যে কাজটা করতে হবে যে আমাদের ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে। দেন এখান থেকে হচ্ছে আমরা চলে আসবো সরাসরি হচ্ছে আমাদের এই যে রাইট সাইডে একেবারে রাইট ইনসার্টের যে রিবনটা আছে সেই রিবনের একেবারে রাইট সাইডে সিম্বল নামের একটা গ্রুপ আছে এখানে। এই গ্রুপের মধ্যে প্রথম যে আইকনটা আছে এটাই হচ্ছে ইকুয়েশন। আমরা এই ইকুয়েশন আইকনে একটা জাস্ট ক্লিক করব। ইকুয়েশন আইকনে ক্লিক করার সাথে সাথে আমাদের স্ক্রিনে দেখো কি কি আছে, স্ক্রিনে কি কি দেখতে পাচ্ছি আমাদের পরিবর্তন বলো তো। ডিজাইন নামের একটা নতুন রিবন আসছে, প্লাস হচ্ছে আমাদের টেক্সট বাউন্ডারির মধ্যে টাইপ ইকুয়েশন হিয়ার। তার মানে তোমাদের টাইপ ইকুয়েশনটা এখানে টাইপ করতে পারবে এই বক্সের মধ্যে টাইপ। এই বক্সের বাইরে যদি ক্লিক করো তাহলে এই যে ভ্যানিস, দেখো রিবন নাই। আবার যদি এরপরে ক্লিক করো রিবন চলে আসবে। তার মানে বুঝিয়ে দিচ্ছে তোমাকে যে ইকুয়েশন করার জন্য পারফেক্ট জায়গা হচ্ছে টাইপ ইকুয়েশন হিয়ার, এই জায়গাটা। এর বাইরে যদি ক্লিক করো তোমার রিবন আউট হয়ে যাবে। আর রিবন যদি আউট হয়ে যায় আমি কোনো কিছুই এখান থেকে পাবো না। প্রথমে ইকুয়েশনের এখানে আমাদের যে রিবনটা আমরা পেয়েছি, ডিজাইন রিলেটেড যে রিবনটা পেয়েছি, এখানে ইকুয়েশনের মধ্যে এখানে কিছু স্যাম্পল দেওয়া আছে, ঠিক আছে? এখানে কিছু স্যাম্পল দেওয়া আছে যেগুলো বানানো হয়েছে সেগুলো এখান থেকে তুমি চাইলে এগুলো দেখে তুমি তৈরি করার বা প্র্যাকটিস করতে পারো যে কিভাবে বানাইছে এগুলো বিষয়গুলো। এরপরে আমরা এখানে আসি যে সিম্বল নামে একটা এখানে গ্রুপ আছে। সিম্বল গ্রুপের মধ্যে কি আছে দেখো, এখানে সিম্বল গ্রুপের মধ্যে ক্লিক করলে ম্যাথামেটিক্যাল টার্মের এমন কোনো বিষয় নাই যে এখানে নাই, সব আছে দেখো। প্লাস মাইনাস, ইন্টু প্লাস মাইনাস, তারপরে তোমার ইকুয়াল সাইন আছে, হ্যাঁ, সমান্তর আছে, ডিভাইডেড আছে, ইন্টু আছে, প্লাস আছে, মাইনাস আছে, তারপরে আলফা বিটা ওমেগা এগুলো আছে। মোটামুটি একটা ম্যাথ তৈরি করার জন্য বা ম্যাথ লেখার জন্য, প্রশ্ন তৈরি করার জন্য যে সমস্ত ইকুয়েশন গুলো তোমার দরকার এখানে প্রায় সবগুলাই আছে, ঠিক আছে? এরপরে আমরা এখানে চলে আসছি স্ট্রাকচার, ঠিক আছে? এখানে স্ট্রাকচারের মধ্যে তোমার যেটা আছে এটাই হচ্ছে মূল বিষয়। আমরা এখান থেকে হচ্ছে ইকুয়েশন গুলো তৈরি করব। তো এখান থেকে প্রথমে দেখো কি আছে, প্রথমে আছে আমাদের ফাংশন। ফাংশনের মধ্যে কি আছে, ফাংশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডিভাইডেড আছে সব, ঠিক আছে? অর্থাৎ আমরা হয়তো দেখা যাচ্ছে a বাই 3 এরকম ধরনের কোনো কিছু লিখবা, তার জন্য এটা পার্সেন্টেজ ডিভাইডেড আছে। এখানে আমাদের অনেক রকম ডিভাইডেড, তোমার যতগুলো ফাংশন থাকার কথা এখানে সবগুলো আছে। এখানে হচ্ছে তোমার হচ্ছে কমন ফাংশন আছে এবং হচ্ছে তোমার হচ্ছে ফাংশন, দেখো এখানে আরো কিছু আছে, নরমাল ফাংশনও আছে এখানে, ঠিক আছে? ফ্র্যাকশন গুলো আছে, যে কমন ফ্র্যাকশন আর নরমাল ফ্র্যাকশন গুলো। তারপর এখানে স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট মানে কি স্কোয়ার ইউজ করা। এখানে দেখো সবগুলো আছে। এখানে আমাদের যে সাবস্ক্রাইব আছে, তারপর এখানে তোমার সুপার স্ক্রাইব আছে, তারপরে যে সাবস্ক্রাইব আছে, তারপরে সাব এন্ড সুপার আছে, সব রকমের এখানে আমাদের ইকুয়েশন গুলো আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে তাহলে আমাদের স্ক্রিপ্টের মধ্যেও আমরা এখানে অনেক কিছু পেয়ে যাচ্ছি। তারপরে এখানে দেখো রেডিক্যাল, রেডিক্যালের মধ্যে কি আমরা যেমন এখানে বার, রুট, রুট আমরা যে ইউজ করি সেই রুট গুলো কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। তারপরে এখানে ইন্টিজার আছে, দেখো এই যে ইন্টিজার তোমার যেগুলো যেখানে যে যেরকম দরকার, যে কাজের ক্ষেত্রে যখন যেটা প্রয়োজন সেই রকম এখানের মধ্যে দেওয়া আছে। আমাদের সুপার নরমাল ইন্টিজার আছে, তারপরে সুপার স্ক্রাইব, সাবস্ক্রাইব সহ আছে, হ্যাঁ, এগুলো আমাদের এখানে আছে। তারপরে এখানে আমাদের দেখো ব্র্যাকেট, যত রকম ব্র্যাকেট দরকার, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তোমার হচ্ছে নরমাল বার, সবকিছুই কিন্তু এখানে দেওয়া আছে স্টেপ বাই স্টেপ। যেখানে দেখো নিচের দিকে গেলে আমরা আরো দেখতে পাবো এখানে, ঠিক আছে? এরপরে আমাদের এখানে ফাংশন আছে, অনেকগুলো অনেকগুলো ফাংশন আছে এখানে। তারপর এখানে অ্যাসেট আছে, তারপর এখানে লিমিট আছে, লিমিট এন্ড লগ আছে, হ্যাঁ, অপারেটর আছে, অপারেটরের সাইন যেগুলো সেগুলো এখানে আছে। তারপরে এখানে হ্যাঁ ম্যাট্রিক্স আছে, যে ম্যাট্রিক্স গুলো এখানে। ম্যাথামেটিক্যাল কাজ, এক কথা হচ্ছে ম্যাথামেটিক্যাল কাজ করার জন্য আমাদের যত রকমের মানে আইকন সিম্বল দরকার সব এর মধ্যে আছে। আমাদের এখানে 7 নম্বরে দেখো, প্রথমেই আমাদের 7 নম্বরের 7 নাম্বারটা লেখা আছে, সেটা একটা ব্র্যাকেটের মধ্যে। সেই ব্র্যাকেট আমরা চাইলে সরাসরি কিবোর্ড থেকে দিতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকেও নিতে পারি, ঠিক আছে? সরাসরি ব্র্যাকেট থেকে দিতে হলে কি দিতে হবে বলতো? কোথায় আছে ব্র্যাকেট? 9 আর 0 তে আছে, তাই না? তাহলে এটা আমরা জানি সবাই। তাহলে আমরা এবার স্ক্রিন থেকেই দেখি। তাহলে আমরা এখান থেকে ইকুয়েশন থেকে দেখি, ইকুয়েশনে এসে কোনটা নিব বলতো এর মধ্যে? এই প্রথমটা নিব, দেখো। নিয়ে আমরা কোথায় এখন প্রথমটা বক্স আমরা ব্র্যাকেট পেয়েছি, এখন কি লেখা শুরু করব? কি করতে হবে? এই যে মাঝখানে যে আমাদের একটা উইদাউট লাইন একটা বক্স দেখা যাচ্ছে, হ্যাঁ, এর মধ্যে আমাদেরকে লিখতে হবে। এবার এখান থেকে বাইরে আসার জন্য, ব্র্যাকেটের বাইরে আসার জন্য আমরা মাউস পয়েন্টার নিয়ে যাবো, এখানে ক্লিক করতে পারি এই জায়গাতে আইবিএম নিয়ে যে, অথবা আমরা কিবোর্ড থেকে রাইট অ্যারো একবার করে চাপ দেবো, তাহলে দেখো আমার এই যে 7 এর বাইরে চলে আসছে। এখন আমার এখানে যেটা প্রথমে যেটা আছে, প্রথমে আমার এখানে দেখো
হ্যাঁ, ইন্টিগ্রাল আছে তাই না? ইন্টিগ্রাল মধ্যে আমাদের এখানে কোনটা আছে প্রথমে বলো তো? এই যে ইন্টিগ্রালটা আছে এটা কোনটা নিতে হতে পারে বলো তো এখান থেকে? দেখে বলো তো স্ক্রিনের দিকে। এখানে যে ইন্টিগ্রালটা আছে এটা নিব প্রথমে। ঠিক আছে? তারপরে আমাদের হচ্ছে এর মধ্যে কি লেখা আছে এখানে? আমি এখানে বাকিগুলো ব্র্যাকেট থেকে দিই। ঠিক আছে? এ লেখা আছে দেখো। আমরা প্লাস সাইন আছে, প্লাস সাইন আমরা কিবোর্ড থেকে দিতে পারি। তাহলে যেহেতু কিবোর্ডে আছে, যেগুলো কিবোর্ডে পাবো সরাসরি কিবোর্ড থেকেই দিব। মানে এখানে খুঁজে বের করতে তোমার যে সময়টা লাগবে কিবোর্ড থেকে দিলে তাড়াতাড়ি হবে। আচ্ছা, তারপরে আমাদের এখানে দেখো প্লাস সাইন আছে, আমরা প্লাস সাইন দিলাম। এরপরে আমাদের এখানে সামেশন আছে তাই না? আমাদের এই লার্জ অপারেটর যেটাকে বলা হয়, আমরা মাইক্রোসফট এক্সেলে যখন যাবো তখন এটার নাম হচ্ছে সামেশন। ঠিক আছে? এখানে এটাকে বলা হচ্ছে লার্জ অপারেটর। তো লার্জ অপারেটরের মধ্যে এখানে আমাদের কোনটা লাগতে পারে? তোমরা এই স্ক্রিনে আমাদের লেকচার শিটে দেখে কি বুঝতে পারছো যে কোন লার্জ অপারেটরটা লাগবে এখান থেকে? দেখো এখানে আমাদের যে অপারেটর লার্জ অপারেটর লাগবে সেটা হচ্ছে সেকেন্ডটা, অর্থাৎ এইটা লাগবে। ঠিক আছে? এটাকে নিলাম। নেওয়ার পরে সাপোজ আমরা এখানে দিলাম এ, এখানে দিলাম বি। তাহলে আমরা প্রথমে 7 নম্বরের প্রথম অংশটুকু আমরা নরমালি এখানে লিখতে পারলাম। হ্যাঁ, ইন্টিগ্রাল দিয়ে লিখলাম। লিখার পরে আমাদের এখানে দেখো এই লার্জ অপারেটর থেকে আমরা নিলাম, লার্জ অপারেটর এটা লিখছে। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, ঠিক আছে, এখান থেকে আগে স্ক্রিপ্ট নিতে হবে। এবং এটা হচ্ছে কি সাবস্ক্রাইব না সুপারস্ক্রাইব? পারে দেখো এটা হচ্ছে নিচে কি সাব না সুপার? সাব। এই যে সাব এটা নিলাম। ঠিক আছে? এবার তুমি এই বক্সের মধ্যে থাকো। এবার এখান থেকে হচ্ছে বার নাও। ঠিক আছে? আমরা একেবারে এখান থেকে এসে এই যে বারটাকে নিলাম। এবার এই বক্সের মধ্যে ক্লিক করে তুমি কিন্তু ফ্র্যাকশন নাও। ঠিক আছে? যে ফ্র্যাকশন দেখো বার অটোমেটিক বড় হয়ে গেল। ঠিক আছে? সাপোজ এখানে আমাদের হচ্ছে স্ক্রিপ্ট দিলাম। স্ক্রিপ্ট দিলাম, এটা দিলাম এ স্কয়ার। সাপোজ আমি একটু নরমালি লিখছি। ঠিক আছে? এখানে তারপরে এখানে আবার স্ক্রিপ্ট বি স্কয়ার। তারপর আবার পুনরায় রাইট অ্যারো দিয়ে কার্সরটাকে নরমাল করে নিব। দেখুন দুইটার মাঝখানে কার্সর আছে, তার মানে নরমাল অবস্থায় আছে। এখন আবার এখান থেকে আবার ডিভাইডেড। ঠিক আছে? এটা হচ্ছে তোমার আবার দিলাম এখানে এ। এটাও আছে, স্ক্রিপ্ট আছে তাই না? এটাও স্ক্রিপ্ট আছে, এটারও স্ক্রিপ্ট আছে। ঠিক আছে? দুইটারই স্ক্রিপ্ট আছে দেখো। আচ্ছা, সাবস্ক্রাইব সুপারস্ক্রাইব আমরা এখানে দিলাম এ বি। এখানে দিলাম স্কয়ার বা প্লাস -1। আর এখানে আমরা দিলাম এ বি, এখানে হচ্ছে +1। ঠিক আছে? এইবার আমাদের এই জায়গাতে আসতে হবে। এসে আমাদেরকে যেটা বানানো যাচ্ছে এ ইজিক্যাল টু আমরা এখান থেকে দিলাম যে 0। এবার এটা কমপ্লিট হলো। এবার কাজটাকে পুনরায় নরমাল করে নিতে হবে। নরমাল করে নেওয়ার পরে আমরা এখানে আবার ইন্টিগ্রাল নেব। এখান থেকে এসে আবার জাস্ট এটা। ঠিক আছে? এটা নেওয়ার পরে আমাদের এখানে দেখো প্রথমে ব্র্যাকেটের মধ্যে আমাদের কি আছে? এ দিলাম। হ্যাঁ, এ। তারপরে আমাদের হচ্ছে এ বি সাপোজ। তারপর হচ্ছে প্লাস। এরপরে আমাদের আবার এখান থেকে এবার যে তোমার ইন্টিগ্রালটা আছে এটা কোনটা নিতে হবে দেখো তো? এটা কোনটা? এর পরে যেটা লিখতে হবে এর মধ্যে থেকে কোনটা নিব? এই যে এটা লাগবে। ঠিক আছে? ইন্টিগ্রাল এটা তোমার সাবস্ক্রাইব সুপারফিসি এবং নরমাল। ঠিক আছে? তিনটে একসাথে। এইটা কারণ এখানে একটা পাওয়ার আছে, দেখো এখানে একটা পাওয়ার আছে। ঠিক আছে? সাপোজ এখানে আমরা দিলাম +1 দিলাম, এখানে ধরো -1 দিলাম। এবার এখান থেকে আমাদের বাকিগুলো লিখে শেষ করে দিতে হবে। ঠিক আছে? তাহলে এখানে প্রথমে দেখো তার মানে a প্লাস বি হোল স্কয়ার সাপোজ ধরো এখানে লিখবো। তাহলে এখন কি করতে হবে? আমাদেরকে এখান থেকে ডিভাইডেশন নিতে হবে। ডিভাইডেশন নেওয়ার পরে ব্র্যাকেট দিলাম a প্লাস, হ্যাঁ, প্লাস বি দিয়ে ব্র্যাকেট দিলাম। এখন এটার উপরে যদি এটাকে যদি ব্লক করে যদি সম্ভব হয় তো হবে, না হলে হবে না। এটাকে ব্লক করলাম, করার পরে যদি এখন স্ক্রিপ্ট দিই তাহলে হবে। ঠিক আছে? আর ব্লক ছাড়া যদি করতে যাও তাহলে বাইরে হয়ে যাবে, ব্র্যাকেটের বাইরে হয়ে যাবে। ঠিক আছে? এটা ব্র্যাকেটের বাইরে হয়ে যাবে। তারপরে এখানে আমাদের ধরো সাপোজ এ বি দিলাম। এখন আমাদের কার্সরটাকে নরমাল করে আবার আমাদেরকে চলে আসতে হবে এখানে আবার ডিভাইডেশন। এখান থেকে আবার ডিভাইডেশন। সাপোজ ধরো এ বি দিলাম আর এখানে হচ্ছে 2 দিলাম। আচ্ছা, এরপরে আমাদের আবার হচ্ছে এখানে তোমার ইন্টিগ্রাল আছে। এখান থেকে ইন্টিগ্রাল নিলাম। ইন্টিগ্রাল নেওয়ার পরে আমাদের এখানে যেটা আছে এগুলো লিখে শেষ করে দেবো। ব্র্যাকেট দিয়ে এ, তারপরে হচ্ছে বি, তারপরে হচ্ছে আমাদের এখানে লাস্টে এ বি। তাহলে আমাদের বাকি ইকুয়েশন গুলো তৈরি করতে পারবো তো? আমি কিন্তু আগামী দিন কিন্তু এই ইকুয়েশন গুলো তৈরি এখান থেকে 7 নাম্বারটা তো থাকবেই। ঠিক আছে? মাঝখানে একটা মডেল টেস্ট আছে ওয়ার্ডের উপরে। তার মধ্যে কিন্তু এই ইকুয়েশন গুলোর মধ্যে তিনটার মধ্যে বড়টাও আছে। না না, ওটা একটা একটা পুরো মডেল টেস্ট আছে ওয়ার্ডের উপরে। হ্যাঁ,
উত্তর সহ নাই ওটা, ঠিক আছে? উত্তরগুলো তোমরা দিবা, উত্তর সহ থাকলে তো আর হলো না। এখন এই যে উত্তর এখন দিচ্ছি আমি, তোমরা পরে এটাকে আবার অ্যাপ্লাই করবা, ঠিক আছে? আমাদের মূল বিষয় হচ্ছে যে এখানে আমরা কিভাবে ইকুয়েশন তৈরি করব। তাহলে এই ছিল আমাদের ইকুয়েশনের কাজ। ইকুয়েশন আমি 7টার মধ্যে একটা দেখলাম, যেটা দেখো যদি তুমি মনে করো যে এর মধ্যে থেকে আর কোনো কিছু দেখবা ইকুয়েশন, তাহলে বলো, দেখিয়ে দিচ্ছি। আমার মনে হয় এটাই সবচেয়ে জটিল। তো আশা করি তোমরা বাকিগুলো তৈরি করবা, নিজে থেকে সবাই তৈরি করবা আর কি।